বৃষ্টি হলে আমরা কি করব আর কি করব, বৃষ্টি হলে কি করব এই বিষয়ে দুটি প্রোগ্রাম পূর্বে দিয়েছিলাম। আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, আমাদের মিডিয়ার সাথে যারা রয়েছে, তারা অবশ্যই অনেকেই দেখেছেন, যেগুলো আমরা উদ্ভাবন করতে পেরেছি। এই মুহূর্তে আমরা জানবো বৃষ্টি হলে যে কাজগুলো করা যাবে না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে বৃষ্টি হলে গালিগালাজ করা যাবে না। আমরা অনেকেই দেখি বৃষ্টি হলে অসংখ্য নিকৃষ্ট ভাষায়, জঘন্য ভাষায়, একেবারে নিকৃষ্টময় শব্দ দিয়া গালিগালাজ করি, কখন বৃষ্টিকে গালিগালাজ করি, কখন আল্লাহকে গালিগালাজ করি। না, এটা করা যাবে না। বৃষ্টি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি বৃষ্টিকে আবার স্টপ করে ফেলবেন, বৃষ্টি বন্ধ করে ফেলবেন, তিনি হচ্ছে আল্লাহ। বৃষ্টি যখন রানিং চলছে তখন আল্লাহ তাআলা রহমত নাযিল হচ্ছে, সব কিছু নিয়ন্ত্রণ করছেন মহান আল্লাহ তাআলা। সেক্ষেত্রে আপনি কিভাবে বৃষ্টিকে গালি দেন? বৃষ্টি তো নিজের তত্ত্বাবধানে সে তৈরি হচ্ছে না, নাযিল হচ্ছে না, আল্লাহ তাআলাই তাকে নাযিল করেন। যখন যেখানে যেই সময় যে অবস্থানে প্রয়োজন সেই অবস্থানে সে প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করেন। তাহলে আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বৃষ্টির সময় কখনো বৃষ্টিকে গালি দেওয়া না, বৃষ্টিকে গালি দিতে গিয়ে আমরা আল্লাহকে গালি দিয়ে ফেলি, এটাও করা যাবে না। দ্বিতীয় নম্বর আমরা যে কাজটা বৃষ্টির সময় করবো না, যেটাতে আমরা অনেক অনেক অধিক দূরে থাকবো, সেটা হচ্ছে আমরা বলে ফেলি এই তোমার কারণে অথবা আপনার কারণে, অমুক ব্যক্তির কারণে, তমুক ব্যক্তির কারণে আল্লাহ তাআলা গজব দিচ্ছে বৃষ্টির মাধ্যমে। না, আল্লাহ তাআলা যখন সিস্টেম অনুযায়ী প্রয়োজন মনে করে তখন ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই গোত্রের মধ্যে, ওই বনজঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি দান করেন। আপনি যাকে ধারণা করছেন তোমার গজবের কারণে, তোমার অপরাধের কারণে, তোমার পাপের কারণে বৃষ্টি হচ্ছে, এটা তো নাও হতে পারে। আপনি যে অপর ব্যক্তির ব্যাপারে অপবাদ দিয়েছেন যার জন্য আপনি গুনাহগার হবেন। তাহলে আমরা যে বিষয়টা বিশেষ করে বৃষ্টি হলে করবো না সেটা হচ্ছে দুটি আমল। একটি হচ্ছে বৃষ্টি হলে গালিগালাজ করবো না, মূলত বৃষ্টিকে গালি দেওয়া মানে আল্লাহ তাআলাকে গালি দেওয়া। তারপর দ্বিতীয় নম্বর আমরা যে কাজটা করবো না, কাউকে ইঙ্গিত করে, কাউকে ইশারা করে করবো না, তোমার পাপের কারণে, তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে, এটা মূলত আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানার ছিল। আমরা সহনশীল মাত্রায় আমরা কথা বলবো, আমাদের কথার মধ্যে থাকবে স্বাভাবিক আলোচনা, আমাদের কথার মধ্যে থাকবে সুন্দর বাচনভঙ্গি। এভাবে যদি কথা বলতে পারি আল্লাহ তাআলা প্রিয় হতে পারবো। আর এর বাইরে যদি কথা বলি অবশ্যই গুনাহগার হতে হবে। আল্লাহুম্মা আমিন।